রাতের আধারে দিঘি থেকে ৩ লক্ষ টাকার মাছ লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের। উপজেলার ডরিয়াল গ্রামের মৃত ইসমাইল সর্দারের স্ত্রী শাহিদা বেগম অভিযোগ করে বলেন, ২০১৪ সালের তার স্বামী ইসমাইল সর্দার উত্তর চাঁদশী গ্রামের মঞ্জু রানী ও দীপালি রানীর কাছ থেকে ৯৩ শতক জমির একটি দিঘি সাপ কবলা দলিল মূল্যে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। সেই থেকে তারা স্থানীয় মৎস্য ব্যবসায়ী মনিরুজ্জামানের কাছে দিঘিটি লিজ প্রদান করেন। বুধবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের মৃত হালিম সর্দারের ছেলে লিমন সর্দার লিটন সর্দারের নেতৃত্বে প্রায় শতাধিক লোক দিঘির মাছ লুট করে নিয়ে যায়। অভিযোগ করে তিনি আরও বলেন, ঘটনার পর থেকে আমরা আতঙ্কে রয়েছি। আমরা এই ঘটনার বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত লিমন সর্দারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য নেওয়া যায়নি। তবে অভিযোগের তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। দীর্ঘদিন আমরা এই সম্পদ খাই। এসে পর্সা মালিক দেখতে দলিল করছি এবং আমার স্বামীর নামে সব বিএস রেকর্ড দাখিলে সব কিছু হয়েছে, কিন্তু এখন এই সন্ত্রাসীর জন্যে আমরা এই দিঘি মাছ খাইতে পারি না। মাছগুলো আমাকে সব রাইট আড়াইটের কালা লুটপাট করে লইয়ে গেছে। সন্ত্রাসীকেও নাম হইল লিটন, লিমন, মাসুম। এরা নেতৃত্ব দিয়ে অনেক লোক লইয়ে মাছগুলো ধরিয়ে দিচ্ছে। আমি সরকারের কাছে এর বিচার চাই। আমার বাবার সম্পত্তি আমরা খাইতে পারতেছি না। আমাদের পুকুরের একটা সম্পত্তি হলো একটা পুকুরের ভিতরে মাছের চাষ করে মনির, ওই মাছগুলো সব লুটপাট করে লয়ে গেছে। আমরা সুস্থ বিচার চাই।